নবী, কামলিওয়ালা নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিও ঈমান আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, যারা ঈমানদার, যারা প্রকৃতপক্ষে ঈমানদার, তাদের ইহকালীন পরকালীন কোনো ভয় নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুন নাস, এই আয়াতের ব্যাখ্যায় আসছে আমানুন নাসি কামা আমানুস সাহাবা। আই আমানুস সাহাবা, সাহাবীদের মতো ঈমান আনতে হবে। কাদের মতো? সাহাবীদের মতো। যেমন দেখেন, আমরা এখানে আজকে যারা সমাজের মধ্যে বসবাস করি, আমাদেরকে লাঠির ভয় দেখালে আমাদের ঈমান দুর্বল হয়ে যায়। আমাদেরকে মৃত্যুর ভয় দেখালে ঈমানটা দুর্বল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সাহাবীদেরকে যতই মৃত্যুর ভয় দেখানো হতো, সাহাবীদের ঈমান কখনো দুর্বল হতো না। কথা ঠিক কিনা? সাহাবীরা মৃত্যুর মুখে পড়েও ঈমানকে মজবুত রেখেছে। একটা উদাহরণ দেই। সাহাবীর নাম সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দান থেকে একদল কাফেলা নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছে। হাঁটতে হাঁটতে মক্কার দিকে অগ্রসর হতে হতে পূর্বের সূর্য পশ্চিমে ঢলে পড়ল, অন্ধকার আচ্ছন্ন হয়ে গেল, মাগরিব হয়ে গেল। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আজকে আমাদেরকে কোনো এক জায়গায় তাবু করতে হবে, কোনো এক জায়গায় আজকে আমাদেরকে রাত্রি যাপন করতে হবে। ফজরের নামাজ শেষ করে আবারও মক্কার উদ্দেশ্যে আমরা রওনা হব। হাঁটতে হাঁটতে সামনে গিয়ে হঠাৎ করে একজন লোককে দেখতে পায়। লোকের কাছে গিয়ে বলে, ও ভাই, আমরা তো যুদ্ধ শেষ করে মক্কার কাছাকাছি প্রায় পৌঁছে গিয়েছি, কিন্তু আমরা এখন রাত হয়ে গিয়েছে, আমরা চাই তাবু করে একটা জায়গার মধ্যে আজকে রাত্রি যাপন করব।